আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি কামরুল লায়লা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র জনতার স্বপ্ন পূরণে বৈষম্যহীন ও নতুন বাংলাদেশ গড়তে সরকার অঙ্গীকারাবদ্ধ। তিনি গতকাল জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচন কখন হবে তা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে সেটি নিশ্চিত করার প্রতিজ্ঞা করেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি ছাত্র জনতার স্বপ্ন পূরণে দেশের সকলের ঐক্যবদ্ধ সহযোগিতা কামনা করেন। ভাষণে অন্তর্বর্তী সরকারের জন্য দোয়া চেয়ে রাষ্ট্র সরকারের সকলকে ধৈর্য ধরার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। ভয়াবহ বন্যায় যারা মৃত্যুবরণ করেছেন, যারা অসুস্থ হয়ে পড়েছেন, তাদের কথা উল্লেখ করে তিনি দুর্গতদের জীবন স্বাভাবিক করতে সরকারি বেসরকারি উদ্যোগের কথা তুলে ধরেন। ফ্যাসিবাদ ও স্বৈরাচার দেশকে ধ্বংস করেছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা দুর্নীতি, লুটপাট ও গণহত্যার বিরুদ্ধে একটি জবাবদিহিতামূলক রাজনৈতিক বন্দোবস্তের সূচনার অঙ্গীকার করেন। জুলাই-আগস্ট মাসে আন্দোলনে নিহত ছাত্র জনতার আত্মার মাগফিরাত কামনা করে তিনি বলেন, গণ অভ্যুত্থানের সময় শহীদ সকল পরিবারকে পুনর্বাসন করা হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, তথ্যের অবাধ প্রবাহ ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ। প্রশাসনের সকল প্রতিষ্ঠানকে সরকার সংস্কার করে জনগণের আস্থাভাজন প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। আজ যথাযোগ্য মর্যাদায় দেশে উদযাপিত হচ্ছে হিন্দু সম্প্রদায়ের মহা অবতার শ্রীকৃষ্ণের জন্মতিথি শুভ জন্মাষ্টমী। জন্মাষ্টমী হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। সমাজ থেকে অন্যায়, অত্যাচার ও নিপীড়ন দূর করে মানুষে মানুষে অকৃত্রিম ভালোবাসা সম্প্রীতির বন্ধন গড়ে তোলাই ছিল শ্রীকৃষ্ণের মূল দর্শন। আজ সরকারি ছুটি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জন্মাষ্টমী উপলক্ষে পৃথক বাণীতে দেশের সকল হিন্দু ধর্মাবলম্বীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। জন্মাষ্টমী উপলক্ষে বিভাগীয় নগরী রংপুরে ধর্মসভা সহ বিভিন্ন মন্দিরে পূজা অর্চনা ও অন্যান্য কর্মসূচি পালন করা হচ্ছে। গাইবান্ধায় আজ জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত কর্মসূচির মধ্যে রয়েছে শোভাযাত্রা, আলোচনা সভা, প্রার্থনা, কীর্তন ও কৃষ্ণ পূজা। এ উপলক্ষে জয়পুরহাট জেলা শহরের কেন্দ্রীয় শিব মন্দির কমিটির উদ্যোগে আজ মন্দির চত্বরে আলোচনা সভা ও শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। কুড়িগ্রামের রৌমারী উপজেলায় জন্মাষ্টমী উপলক্ষে আজ সকালে নমদাসপাড়া ও কলেজপাড়া থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে নাম কীর্তন ও পূজা অর্চনা শেষে ভোগ বিতরণ করা হয়। দেশে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হচ্ছে। আগামী ১০ দিনের মধ্যে দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হলেও অতি ভারী বৃষ্টিপাতের কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এদিকে স্মরণকালে ভয়াবহ বন্যায় ১১টি জেলা, ৭৭টি উপজেলার ৫০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফেনী শহর ও জেলার ৬টি উপজেলা এবং নোয়াখালী জেলার নিম্নাঞ্চল। অনাকাঙ্ক্ষিত এ বন্যায় ফেনী সহ ১১টি জেলার অনেক এলাকা এখন যোগাযোগ বিচ্ছিন্ন। ভয়াবহ এ বন্যায় এখন পর্যন্ত ১৮ জনের মৃত্যু হয়েছে। বন্যা কবলিত মানুষের জন্য আয়োজিত গণত্রাণ কার্যক্রমের অংশ হিসেবে রংপুর নগরীর রবার্টসনগঞ্জ উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের শিক্ষার্থীরা গতকাল মণ্ডলপাড়ার ৩ মাথা বস্তি মোড়ে ত্রাণ সংগ্রহ কার্যক্রম শুরু করে। হ্যান্ড মাইকে আহ্বানের পর ওই এলাকার ছাত্রছাত্রী সহ সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া মেলে। এ সময় মুড়ি, চিড়া, বিস্কুট, শুকনো খাবার সহ নগদ অর্থ নিয়ে অনেকেই হাজির হন। এখন শুনুন কৃষি সংবাদ। গাইবান্ধার গোবিন্দগঞ্জে বস্তায় আদা চাষ জনপ্রিয় হয়ে উঠেছে। বাড়ির আঙিনা, আশেপাশে ও বিভিন্ন ফল বাগানের নিচে এ পদ্ধতিতে আদা চাষ করছেন চাষিরা। প্রচলিত পদ্ধতির চেয়ে এ পদ্ধতিতে আদা চাষে রোগবালাই ও পরিচর্যার ব্যয় কম হওয়ায় আর্থিকভাবে লাভবান হচ্ছেন চাষিরা। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এবছর উপজেলার ১৭টি ইউনিয়নের ২৪৫ জন চাষি ৩,৪৫০ বস্তা আদা চাষ করেছেন। গোবিন্দগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান জানান, বস্তায় আদা চাষ করা কৃষকদের প্রযুক্তিগত কারিগরি সহায়তা দিচ্ছে কৃষি বিভাগ। তিনি জানান, খুব সহজেই বাড়ির আঙিনায়, আশেপাশে ফল বাগান কিংবা গাছের নিচে ছায়াযুক্ত স্থানে বস্তা পদ্ধতিতে আদা চাষ করে নিজেদের চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত আদা ভালো দামে বিক্রি করে লাভবান হচ্ছেন চাষিরা। এ কারণে বস্তায় আদা চাষ জনপ্রিয় হচ্ছে। খেলার খবর, ফুটবল। কুড়িগ্রামের রৌমারী উপজেলায় শহীদ মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলা আগামীকাল অনুষ্ঠিত হবে। উপজেলার বাইটকামারী হাই স্কুল মাঠে বাঘমারা ফুটবল একাদশ ও খেরুয়ারচর ফুটবল একাদশ পরস্পরের মোকাবেলা করবে।
সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ-দক্ষিণ-পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধ্যে ৭টায়।